সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক এক নতুন এবং স্পর্শকাতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে গত বছর ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা নিরসনের জন্য দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এরই মাঝে সোমবার দিল্লিতে ডি-ক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিক্রম মিশ্রির সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। তিনি পেশাদার কূটনীতিক হিসেবে স্পষ্ট ভাষায় বলেন, জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক, দিল্লি তাদের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, ভারত একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। তার এই বক্তব্যটি ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিক নীতির প্রতিফলন, যেখানে অভ্যন্তরীণ রাজনীতি যাই আসুক না কেন, ভারত নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। তিনি আরও বলেন, ভারত দ্রুততম সময়ে নির্বাচন আশা করে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিলম্ব যেন না হয় সেদিকে নজর রাখছে। তবে একটি স্পর্শকাতর বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তা হল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে। যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়, তখন বিক্রম মিশ্রি এটিকে বিচারাধীন বিষয় এবং জুডিশিয়াল অ্যান্ড লিগ্যাল প্রসেস বলে মন্তব্য করেন। তার এই কৌশলগত নীরবতা প্রমাণ করে যে এই ইস্যুটি দুটি দেশের মধ্যেকার সম্পর্কের জন্য কতটা সংবেদনশীল। এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না দিয়ে তিনি কূটনৈতিকভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। এই মতবিনিময় সভায় আরও কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট। ভারত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বাংলাদেশের পাশে আছে এবং এই মানবিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রয়োজনীয়তা স্বীকার করে। সীমান্ত হত্যা ও বাণিজ্য। তিনি সীমান্তে হত্যা এবং বাণিজ্য সহ ভিসার সেবা স্বাভাবিকীকরণ বিষয়ে কথা বলেন। তিনি বলেন যে ভারত এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং বাংলাদেশও এই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে বলে ভারত প্রত্যাশা করে। তৃতীয় দেশের সম্পর্ক। পাকিস্তান সহ অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক স্থাপন নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। তিনি মনে করিয়ে দেন যে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। বিক্রম মিশ্রির এই সফর এবং তার বক্তব্য প্রমাণ করে যে ৫ আগস্টের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা দূর হতে পারে একটি নির্বাচিত সরকার গঠন এবং তার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে। তবে সম্পর্কের এই উন্নয়ন নির্ভর করবে উভয় দেশের পারস্পরিক বিশ্বাস এবং আন্তর্জাতিক নীতি মেনে চলার উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।